আসলে আমি যখন সন্তান প্রসব করি তার কয়েক মাস আগে মালা একটা পুত্র সন্তান জন্ম দেয়। হঠাৎ করে একদিন মালার স্বামী নিরুদ্দেশ হয়ে যায়। তখন মালা তার স্বামীরে খোঁজার জন্য শহরে যাইব, তার ওই ছোট শিশুরে আমার কাছে দিয়ে যায়। আমি আর আমার স্বামী সন্তানটারে লালন পালন করি। মালা মাঝে মাঝে আইসা পলায় পলায় তার সন্তানটারে দেখে যাইত, কিন্তু কোনোদিন পরিচয় দিতে পারে নাই। আর তখন থেকেই সাদিক আর মানিক এই খান বাড়ির সন্তান হিসাবে বড় হইতে থাকলো। আমার স্বামী মারা যাওয়ার সময় মালা সন্তানের নামে কিছু জমি আর কিছু নগদ টাকা রাখা যায়, তা প্রায় 30 লাখ টাকার মতো। কেন এত টাকা দিতে হইব কেন? না না, ওরা এত টাকা দেওয়া যাব না। আমি তো আমার মায়ের ভবিষ্যৎ নিয়ে এখন খুব চিন্তিত আছি। আপনি মানিকের নামে এত টাকা দিলে আর জায়গা সম্পত্তিও দিলে আমি মানিকের নামে মামলা করতে বাধ্য হইতাছি। এই মহিলা, একদম চুপ। আপনি কথা বলার কি? আমি এই খানবাড়ির মালিক সালমা বেগম কথা বলতেছি। আপনি যদি বেশি কথা বলেন তাহলে আপনার গলার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করব।